হরে কৃষ্ণা। একাদশী এমন একটি ব্রত যেটি পালনের মাধ্যমে আমরা আমাদের নিজের অজান্তে করে ফেলা বিভিন্ন পাপ কর্মের যে ফল সেটি থেকে অনায়াসে এই একাদশী ব্রতের মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। তো আজ আমরা শ্রবণ করব অন্নদা একাদশীর ব্রত কথা ও এই ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে তা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক সত্যবাদী নিষ্ঠাপরায়ণ চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকে বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে মুক্তি পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈব্যক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন এবং করজোড়ে তার সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত কথা একে একে বললেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিষয়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতর প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে এবং ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এবং এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি সেখান থেকে অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হলেন। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ সমাপ্ত হল ও পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো এবং সাথে সাথে আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি অবশেষে শ্রী হরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং আমাদের বৈষ্ণব পঞ্জিকা মতে আগামী 29শে আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় এই একাদশী ব্রত পালন করা হচ্ছে এবং পালনের সময়সূচি হলো পরের দিন শুক্রবার অর্থাৎ 30শে আগস্ট, যেমন মায়াপুর 7টা 51 থেকে 9টা 30-এর মধ্যে, ইম্ফল 7টা 51 থেকে 9টা 7-এর মধ্যে, গুয়াহাটি 7টা 51 থেকে 9টা 16-র মধ্যে এবং কলকাতা 7টা 51 থেকে 9টা 30-এর মধ্যে। হরে কৃষ্ণা।